বীর পুরুষ গতকালকে রাজশাহী দেখেন নাই, প্রায় ৭৫ বছর পার হয়ে গিয়েছে কোরআনের পাখি গতকালকে রাজশাহীতে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আপনারা শুনেছেন? আল্লামা সাঈদী এসেছিলেন না গতকাল পরশু দিনে ২৪ তারিখে? এই বয়সে তেনাকে নতুন করে একটি মামলা দেওয়া হয়েছে। মামলাটার নাম ফারুক হত্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। ইবলিস শয়তান বর্তমানে যদি আমাদের সামনে থাকতো, জিজ্ঞাসা করতাম যে ইবলিস শয়তান এমন কাজ কি জীবনে কোনোদিন তোমার সঙ্গী সাথী, জীবনে কোনোদিন তোমার আদর্শ যারা আদর্শবান যারা হয়েছে তারা কি এই কাজ জীবনে কোনোদিন করেছিল? যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই। আরে আমরা তো মরবই, আমরা তো মরবই, মরার পরে আমরা দেখব তোমাদের দৌড় কত দূর আছে। আমরা মরবো, বিনিময়ে আল্লাহ পাক আমাদের জান্নাত দিবে, কিন্তু তুমিও মরবে। তোমার ঘটনা কি ঘটবে একটা বার ভেবে দেখেছো? সূরা ইয়াসিন পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন, বান্দা যদি রাজি এবং খুশি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসতে পারে, আমি আল্লাহ ওই বান্দা আর বান্দীদেরকে সালাম দেই, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বান্দাদেরকে আমি আল্লাহ নিজে সালাম দিয়ে বলি, ওদের গলায় ফুলের মালা দাও, ওদের জন্য আমার জান্নাতের ৮টা দরজা খুলে দাও। আর যারা আমাকে রাজি খুশি না করে আমার প্রতি বিরূপ মন্তব্য করে, কোরআন যারা ভালোবাসে, কোরআনের পক্ষে যারা লড়ে, এই কোরআনের জন্য যারা নিজেদের জীবনকে বাজি রাখে, কোরআনের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের ক্ষয় আর ক্ষতি হয়েছে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল, বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বলেন আল্লাহু আকবার। অপরাধীরা দুনিয়াতে আমার বান্দা বান্দিকে, বৃদ্ধ বয়সে আমার বান্দাকে তোমরা নরম একটা বিছানা দাও না। আমার বান্দা রাত ১২টার সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়বে, যে বান্দা জীবনের অধিক সময়গুলো আমার ঘর তাওয়াফ ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘরে তাওয়াফ করে মিনা মুজদালিফা সাফা মারওয়া করে জীবনের সময়টা পাড়ি দিয়েছে, আমার যে বান্দা জীবনের ৫০টা বছর কোরআনের কথা বলেছে মাঠে ময়দানে, আমার বান্দা জীবনে কোনোদিন ধর্ষণ করে নাই, আমার বান্দা কোনো মানুষ হত্যা করার প্রলোভন দেয় নাই, আমার বান্দা এমনকি হিন্দুরাও বিশ্বাস করে না, তার বিপক্ষে যারা রাজনীতি করে তারাও বিশ্বাস করে না। সামান্যতম ক্ষমতার জন্য, সামান্যতম অর্থের জন্য, কয়েকদিন চেয়ারের জন্য আমার এই ৫০ বছর কোরআন প্রচারক পাখিটাকে কেন তোমরা চার দেওয়ালের ভিতরে রাখলে? কেন তোমরা শেষটাতে গরম পানি না দিয়ে ওযু করার জন্য, আমাকে সেজদা করার জন্য যখন দাঁড়াবে, ওই সময় কেন তোমরা ঠান্ডা পানি দিয়ে তারে কষ্ট দিয়েছো? একটা ফাঁসির আসামির জন্য কত নিরাপত্তা দেওয়া হয়, এসি গাড়ির মধ্যে করে নিয়ে আসা হয়, অথচ ঢাকা থেকে রাজশাহীতে কোরআনের পাখি কানার জন্য প্রিজন ভ্যানে করে আনা হলো। সেই ভ্যানের ভিতরে ভালো কোনো দামি চেয়ার ছিল না, সেই ভ্যানের ভিতরে তাকে একজন ধরে সহযোগিতা করবে আত্মীয় স্বজনের ভিতরে, সেই সহযোগিতা ঢুকতে দেওয়া হয় নাই। একটা ব্রেঞ্চের উপরে বসে আল্লামা কোরআনের পাখি খাসাগুলো ধরে ধরে রাজশাহীতে ৭ ঘন্টা পর্যন্ত বসে বসে এসেছে। তার সন্তান কেঁদে জড়িয়ে ধরে বলছে, আব্বু মনে হয় আপনার কষ্ট হয়েছে, আব্বু মনে হয় আপনি ব্যথা পেয়েছেন। আল্লামা বলেছে, বাবারে এই জীবনটা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে, আমার সম্পদ, আমার মাল, আমার সন্তানাদি সব আল্লাহ রাহে দিয়েছে। আমার আল্লাহ যেইভাবে আমাকে রাখুক না কেন, ওইভাবে আমি খুশি, আমার সামনে কেঁদে আমাকে কষ্ট দিও না। সম্মানিত ভাইরা আমার, আপনারাও মারা যাবেন, আপনাদের কেউ কবরে যেতে হবে, আমরাও কবরে যাব। ওই দিন আল্লাহ পাক বলবে, হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিতর থেকে যারা আলিম ওলামাদেরকে, যারা ওলামায়ে দ্বীনকে, বিজ্ঞ আলেমদেরকে যারা
50, 60, 70 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াইতে পড়াইতে যাদের মাথার চুল পেকে গিয়েছে, হাজার হাজার আলেম, লক্ষ আলেমের ওস্তাদ, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ভিতরে যাদেরকে মানুষ কদর করে, যার জন্য সালাম দেওয়ার জন্য মানুষ সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকে, অথচ এই মানুষগুলোকে তিতুল হুজুর বলেন, বিভিন্ন অপরাধী আপনারা বলেছেন। আল্লাহ পাক হাসরের ময়দানে আপনি ভাবতেছেন আমাদেরকে কিছুদিন দাওয়াত করে খাওয়ায়া, আমাদেরকে কিছু যাকাতের টাকা দিয়া, মালের টাকা পয়সা দিয়া, ফিতরার টাকা দিয়া, মনে করেছেন কিছু মাদ্রাসা দিয়ে আমাদের বগলের নিচে এসে বলবেন হুজুর জান্নাতটা পার করেন। ওই হুজুর এমন হুড়া মারবি 10 কিলোমিটার দূরে যায় পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেদিন জ্ঞান ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে হয়তোবা বলতে পারছি না, অনেক কথা, বুক ফেটে যায়, কষ্টের কারণে কলিজা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। বর্তমান পরিস্থিতি যে হারে এত কষ্ট দিচ্ছেন আপনারা মানুষদেরকে, অথচ আল্লাহ পাক এই মানুষদের নিরাপত্তার জন্য, এই মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন দিলেন, সংবিধান দিলেন, আইন দিলেন এবং রাষ্ট্রনায়ক দিলেন। এরপরে আপনার আদর্শ একজন আল্লাহ পাক নেতা পাঠিয়ে দিলেন। তারপরে তাদের আদর্শ না গ্রহণ করে মাত্র কয়েকদিনের চেয়ারের গরম, মাত্র কয়েকটা টাকার গরম, প্যারালাইসিস হয়ে গেলে তো এবা লড়া পারেন না। একটা গেছিল না বিদেশ, কথা বলতে পারে না। আহা, শিক্ষা নিলেন না, শিক্ষা নিলেন না। আল্লাহ পাক এই বিপদ আর মুসিবত দেয় শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু শিক্ষা না নিয়ে আরো মনে হয় ওদের ব্যাটারি চার্জ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি কষ্ট হয় আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা কথা বলার সুযোগ একেবারেই শেষ।